হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর আজকে ব্লগটা কিন্তু আমি বানিয়েছিলাম অ্যাকচুয়ালি দুর্গা ষষ্ঠীর দিন, কিন্তু তোমাদের সঙ্গে একটা পুজোর পরে শেয়ার করছি, কারণ এটা একটা মানসিকের পুজো ছিল। তো আমার বাবু হওয়ার আগে আমার মা অনেক জায়গায় ঠাকুরকে এরকম বলে বলে যেখানে যেত সেখানে গিয়ে বলে এসেছিলো যে আমার একটা নাতি পুতি হলে, নাতি নাতনি যেই হোক, একটা আমার মেয়ের ঘরে একটা বাচ্চা হলে তাহলে আমি তোমার কাছে পূজা দেবো। তো এরকমভাবে তখন তো আমার বিয়ের প্রায় 5 বছর পরে আমার বাচ্চা হয়েছে। এরকম নয় যে আমার খুব বেশি কোনো প্রবলেম ছিল, এরকম না, তাও আমার মা আর কি সব জায়গায় বলেছিল। তো সেই জন্য আমার বাবু হওয়ার পরে আমি আস্তে আস্তে চেষ্টা করছি সবগুলো, যেহেতু মা বলা আছে, তো সবগুলো মানসিকগুলো চুকিয়ে দেওয়া আর কি, যেগুলো করে দেওয়া। তো সেই জন্য এখানে এই আমার বাবা মা যখন এখানে আসে, আমার ফ্ল্যাট মানে আমার বাড়ির কাছে আর কি, ফ্ল্যাট কিনে চলে আসে, তখন এইখানে যে মন্দিরটা, ত্রিপুরা সুন্দরীর মন্দির, যেটার ব্লগ তোমরা অনেকবার দেখেছো, কারণ এখানে আমরা প্রায় যাই। তো এইখানে মা বাবা একটা ওই বটতলা থাকে, সেখানে ঢিল বাঁধে না, ওখানে ঢিল বেঁধে এসেছিলো যে একটা সুস্থ যেন সন্তান হয়। তো সেই জন্য ঢিল বেঁধে এসেছিলো, তো সেই হিসাবে আমাকে তো পূজা দিতেই হবে। তো সেই জন্য আজকে যেহেতু ভালো দিন ছিল, আর ভাবলাম, ওর বাবাও বললো চলো আজকে ভালো দিন আছে, আজকে তাহলে পূজাটা দিয়ে নেওয়া হোক। তো এরকমভাবে এখনও 3 জায়গা বাকি আছে, তোমাদের সঙ্গে পরে আস্তে আস্তে সব শেয়ার করব। এর আগে তো আমাদের এখানে 3 জায়গায় দেওয়া হয়েছে, মানে বড় কাছারি, বদ্রীনাথ, আর আমাদের এখানে একটা বড় কাছারি আছে, সেই সব জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গাটা এখনও দেওয়া হয়নি। যারা যারা এই মন্দিরটা ভিজিট করোনি তারা জানবে না, সত্যি মন্দিরটায় গেলে না আলাদাই শান্তি। কারণ এখানে বেশি লোকজন আসে না, এখনও সেই সমাবেশটা হয়নি, সমাগমটা জমেনি। তো সেই জন্য এখানে এখনও সেই পবিত্রতাটা আছে। আর বিশেষত এই শুধু মন্দির বানালেই হয় না, বা মন্দির তৈরি করেই রাখলে হয় না, এখানে যেহেতু ওই টাকা পয়সার ব্যাপারটা নেই, তাই জন্য কিন্তু চারিদিক নিট অ্যান্ড ক্লিন। এখানে মানে যে ব্রাহ্মণ, তিনিও তার ব্যবহার এত ভালো। তাছাড়া তোমাকে মানে ভক্তি নিয়ে ভিতরে মায়ের গর্ভগৃহে পর্যন্ত প্রবেশ করতে দেওয়া এখানে কিন্তু এখানেই একমাত্র দেয়। আমি একটা উদাহরণস্বরূপ বলি, যেমন দক্ষিণেশ্বর বলতেই পারো যে অনেক ভিড়, ওখানে এখনও সেই মানে বাজে ব্যাপারটা হয়নি, যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি বুঝতে পারছো। আসলে মায়ের মন্দির তো ঠিকভাবে বলতেও কেমন একটা লাগে, যেভাবে প্রতারণা করে ওখানার, যে যেমন কালীঘাটে একদম মানে তোমাদের বলি, আমরা কালীঘাটে যতবার গেছি, বিশ্বাস করো ভক্তি কি দেখাবো, শুরুতে যখন যাই তখনই ওই পান্ডাগুলো এমন করে যেন একটা যে যত টাকা দিতে পারবে তাকে মায়ের কাছে তত কাছে যেতে দেবে আর কি। এই যে বড় মা বলো, যে এখন দেখছি চারিদিকে যেখানে টাকা বেশি দিতে পারবে সেখানে মায়ের কাছে তত বেশি যেতে পারবে। এই যে ব্যাপারটা কিন্তু একমাত্র দেখলাম আমাদের এখানে এই মন্দিরটা। আর দেখেছো তোমরা কত বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা, আর মন্দিরের ভিতরে ঢুকলে না কি যে শান্তি মেলে, সেটা না তোমরা না আসলে মানে জানতে পারবে না। এত ভালো পবিত্র একটা মন্দির, আর তার সাথে তুমি মন দিয়ে মন ভরে মায়ের আরাধনা করতে পারবে, শান্তি ভরে একটা পূজা দিতে পারবে, যেটার জন্য এখানে আমি বারবার আমরা যাই। আর তোমরা দেখো যে এই মন্দিরটায় কত পরিষ্কার করে রাখা আছে, কিন্তু না আছে এখানে সেই তোড়জোড়, বা না কোনো টাকা পয়সার ব্যাপার যে এন্ট্রি দিতে হবে, বা এখান থেকে প্রসাদ কিনতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি তোমার মনের মতো করে যখন আসবে তোমাকে পূজা দেওয়া হবে। রোজ সকালবেলা 10টা থেকে 1টা পর্যন্ত সকালবেলা, আর বৈকাল 5টা থেকে 7টা পর্যন্ত মায়ের পূজা হয়। যে যখন আসবে তাকে এখানে ঢুকতে দেওয়া হবে। এত সুন্দর এই ব্যাপারটা। এখানে তুমি ব্রাহ্মণকে তুমি এমন চাইবেও না যে আমাকে এই পয়সা দাও, ওই পয়সা দাও। তুমি যা ভক্তি করে মনের ইচ্ছা মতো তুমি দেবে, সেটাতেই উনি সন্তুষ্ট। দেখো কত পরিষ্কার, কি সুন্দর।
তো যাই হোক, তোমরা যারা যারা আসোনি তোমরা অবশ্যই এসো। আর ওই মন্দিরটার বাইরে আরও একটা, মানে মেন মন্দিরের বাইরে আরও একটি মন্দির আছে। সেই মন্দিরে এখানে নারায়ণ, তাছাড়া মা কালী এবং বাবা মহাদেব, তাছাড়া আরও ছোট ছোট আরও অনেক মানে বিগ্রহ আছে। এই যেমন লক্ষ্মীনারায়ণ বা আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরের বিভিন্ন বিগ্রহ আছে, যেগুলোর জন্য তুমি মালা নিয়ে যেতে পারো। আমরা অনেকগুলো মালা নিয়ে গেছিলাম। তো সেখানে ওই মেন যে মা কালী, যেখানে মায়ের মেন মানে মন্দির, সেখানেও দিয়েছিলাম। বাইরে আমরা যেহেতু দেখে এসেছিলাম, জানতাম, তো সেই জন্য অনেকগুলো মালা এনেছিলাম। পুরোহিত মশাইকে বললাম পূজা দিতে। তবে এই মন্দিরটাতে 10:30টার সময় গেলে বেশি ভালো। এখানে আগে পূজাটা মানে 10:30টার সময় হয়। আর যেটা মেন মন্দিরে পূজা দেওয়া, সেখানে কিন্তু 1টা পর্যন্ত সবসময় ব্রাহ্মণ থাকে। এখানেও ব্রাহ্মণ থাকেই, যে ব্রাহ্মণ উনি আছেন, কিন্তু উনি বলেন যে 10:30টার মধ্যে আসলে পূজাটা ভালো করে দেওয়া যায় আর কি। উনি ওই সময় মায়ের পূজা আরাধনাটা করে। তবে তুমি চাইলে তুমি ভক্তি ভরে বাবা মহাদেবকে স্নান করাতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা করতে পারো, এরকম একটা ব্যাপার। তবে পরিষ্কার করে রাখতে হবে, একটু অপরিষ্কার করলে হবে না। আর তো যে ধূপ প্রদীপটা, সেটা ধূপ বাতিটা, সেটা দেওয়ার ব্যাপারটা একটু বাইরের দিকেই আছে আর কি। বাকি সমস্ত কিন্তু এখানে ভীষণ একদম, মানে কি বলবো, আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো একটা মন্দির। তোমরা বেশি দূরে না, কিন্তু গড়িয়া স্টেশন থেকে যদি কেউ আসো তাহলেও বেশি দূরে না। আর গড়িয়া মেট্রো, যেটা আমাদের কবি নজরুল মেট্রো, তো সেখান থেকেই আসলে বেশি দূর না। মানে ওখান থেকে মেট্রোটা পেরিয়ে যে অটো স্ট্যান্ড আছে, ওই অটো স্ট্যান্ডে বললে যে বোড়াল হাই স্কুল বা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের সামনে বা ওর রাস্তার সামনে নামিয়ে দিলে, ওখান থেকে যেখানে অটো নামাবে ওখান থেকে 2 মিনিট 5 মিনিট 2 মিনিট হেঁটে গেলেই ভিতরে মন্দিরটা। আর যদি গড়িয়া স্টেশন থেকে আসো, তাহলে স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ড ধরে প্রথমে আসতে হবে শীতলা মন্দির। শীতলা মন্দির থেকে একদম পাশে বোড়ালের অটো যায়, সেখান থেকে অটো ধরে বোড়াল হাই স্কুলের সামনে নামলে ওখান থেকে, বা ত্রিপুরা সুন্দরীর গেটে নামলে ওখান থেকে 2 মিনিট একদম। তো এটাই হচ্ছে, এখান থেকে তোমরা অবশ্যই আসতে পারো। তোমরা সত্যি বলছি, এই আসলে আলাদাই একটা ভক্তি। আর আমার ছেলে না সব জায়গায় তো কান্নাকাটি করে, কিন্তু এই মন্দিরে গিয়ে কিন্তু দিব্যি যতক্ষণ আমরা পূজা দিয়েছি, ওর হাতে ব্রাহ্মণ ঠাকুর একটা ফুল দিয়েছে। সেই ফুলটা নিয়ে ও দিব্যি ওই ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে আর ব্রাহ্মণ কি মন্ত্র পড়ছে সেটা মানে দেখছে। সব জায়গায় কী হয়, ব্রাহ্মণ তো যাও ওই হুং হুং যাও একটা মন্ত্র পড়ে দেয়, যেগুলো জানিও না, মন্ত্র পড়ে দেয়। আর আমি তো এও শুনেছি কালীঘাটে ব্রাহ্মণ হতে গেলে ব্রাহ্মণ বংশের হতে হবে, এমন কোনো ব্যাপার না, যে কেউ ব্রাহ্মণ সেজে ওখানে পূজা দেয়। আমি এটাও শুনেছি, শোনা কথা, আমি এটা শিওর বলতে পারবো না। তবে এখানে কিন্তু যে ব্রাহ্মণরা, তারা কিন্তু আদি ব্রাহ্মণ, এবং এরা কিন্তু ভীষণভাবে, আমার বাচ্চাকে নিয়ে গেছি, অনেকক্ষণ দিয়ে পূজা করিয়েছে এরকম। তো এই যে এখন আমরা বাতি আর প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছিলাম, এখানে প্রায় পূজা দেওয়ার 2 জায়গায় কমপ্লিট হয়ে গেছে। সত্যি বলতে খুব ভক্তি করে পূজাটা দিয়েছি। আর সত্যি আমার ছেলের জন্য পূজা দেওয়া না, সেটা তো আলাদা, আমরা প্রত্যেকেই দিয়েছি। আর আমরা না খেয়েই ছিলাম ওই দিনে। আর যেহেতু সকালবেলা ষষ্ঠীও করেছিলাম, ষষ্ঠীর দিনে তো আমরা সেই বাড়িতে, আমাদের আবার বাড়িতে ষষ্ঠীতে ওই, যেমন আমার বাপের বাড়িতে আছে দুধ, তার সাথে ওই শাপলা আর এইসব দিয়ে মাকে পূজা দিয়ে সেটা খেতে হয়। আমার শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে দুধ শাপলা না, শাপলাটা খেতে হয়, শাপলার সাথে নারকেল দিয়ে হাতে করে নিয়ে ওই ব্রত কথা শুনে তারপরে খেতে হয়। তো সেটা সকালবেলা আর কি মা পূজা দিয়েছিল। তারপরে আমি আমার বাবুকে খাইয়ে স্নান টান করিয়ে আমি নিজে স্নান করে তারপরে ওটা খেয়ে আর অল্প একটু মুখে দিয়ে আর কিছুই খাইনি, যেহেতু ওটা ভোগের প্রসাদ, মানে আমি ষষ্ঠীর ব্রত করেছিলাম, ওটাই খালি মুখে দিয়ে আমি চলে এসেছিলাম। তারপরে আমি ব্রাহ্মণকে বলেওছিলাম, তো ওটা তো ষষ্ঠীর, ওটা কোনো, তারপরে এখানে এসে আবার ষষ্ঠীর একটুখানি পুষ্পাঞ্জলিও দিলাম, যেহেতু কিছু খাইনি পুষ্পাঞ্জলিও দিলাম। আমরা বেশি তো কোনো বছর ষষ্ঠীর বার সেভাবে করা হয় না, কিন্তু ওই পুষ্পাঞ্জলিটা দেওয়া হয় না বাড়িতে, এরকম যেমন নিয়ম থাকে সেরকমভাবে খাওয়া হয়। তবে এবছরে ওই প্রথম বছর আমার। আর আমি তো এর আগে কখনো ষষ্ঠীর ব্রত বলতে ওই প্রত্যেকটা ষষ্ঠী বাবু হওয়ার পরেই আর কি, যে কটা শীতল ষষ্ঠী, নীল ষষ্ঠী এগুলোই করছি বাবু হওয়ার পরে। তো সেটাই আর কি, ওখানে এসে ষষ্ঠীর ব্রতের পুষ্পাঞ্জলিটাও হয়ে গেল, তো ভালোই হলো। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যাদের এখানে আসার ইচ্ছা আছে ভিজিট করে নিও, ভীষণ ভালো, এখনও কিন্তু এখানে পবিত্রতাটা বজায় আছে, আশা করি থাকবে। তো টাটা, সবাই খুব ভালো থেকো।